আজকে আমাদের সিকিম ট্রিপের ডে 5। আজকে দেখুন পুরো ক্লিয়ার ওয়েদার না, তাই আমরা ম্যাগি নিয়েছি। পোটার আগে আগে যাচ্ছে, তারপর রিদ্ধি, তারপর খুব ভয়ে ভয়ে এগোচ্ছে অরশ্রী। রিদ্ধি ওইখানটায় চলে গেছে, একদম ওই দূরের পাথরটা, তোর কোনো ভয় ডর নেই। গুড মর্নিং আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে আমাদের সিকিম ট্রিপের ডে 5 আর আজকে আমরা যাব হচ্ছে ঋষিখোলা। তো কালকে তো দেখেছেন মানে সিকিমের যে মেইন ডেটা হয় জুলু সিল্ক রুট সবকিছু কালকে আমরা করেছি। আর কালকেই দেখে দেখে ক্লাউডি ওয়েদার ছিল, কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে দেখুন পুরো ক্লিয়ার ওয়েদার, আমার পেছনে পুরো ক্লিয়ার। তাই দিদি বলছে ঠিক যেদিন আমরা গেলাম ঠিক সেই দিনই এরকম হলো। বাট যাই হোক, আমরা কিন্তু ভালোই ঘুরেছি। আমার তো স্পেশালি ওল্ড বাবা মন্দির দেখার খুব ইচ্ছে ছিল, সেটা দেখা হয়েছে, খুব ভালো। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপর আমরা বেরিয়ে যাব। আর আজকে আমরা স্টে করবো ঋষিখোলাতে। ওখানে মানে এটা পুরো মেন রাস্তার উপর, তো গাড়ি আসলে আওয়াজ হয়। তো ওখানে আমরা ঋষি রিভার কটেজে থাকবো। ওটা নাকি পুরো নদীটাকে ঘিরেই কটেজটা। এই যে রিক্সওয়েল যেটাতে আমরা এখন আছি, মানে এই দুদিন ছিলাম, এই আর্জাস্তিক রিক্সওয়েল। এখানে দুটো রুম নতুন বানানো হয়েছে, যে আমাদের পেছনে দেখতে পাচ্ছেন দুটো রুম। এই দুটো রুম নতুন হয়েছে, এই দুটো রুম কিন্তু খুব ভালো। তাই কেউ আসলে এই দুটো রুমে থাকতে পারে। আর বাকি ওই পাশে একটা বিল্ডিং দেখছেন, এই যে এখানে এইটাতে 5টা রুম আছে। এটা অ্যাকচুয়ালি ওদের আগে থেকেই ছিল। ট্রাক গেলে এত জোর আওয়াজ হয় কি বলবো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, তারপর আমরা বেরোবো। আপনারা ব্লগটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে সবে ডে 5 আরও আসছে ব্লগ, তো দেখতে থাকুন। আজকে দেখুন পুরো ক্লিয়ার ওয়েদার, একদম মেন রাস্তা দিয়ে গাড়ি টাড়ি যাওয়া শুরু হয়ে গেছে, কারণ 9টা বেজে গেছে। স্পেশালি এই যে ট্রাকগুলো আছে না, এই ট্রাকগুলো সব থেকে বেশি, কারণ রাস্তায় কাজ হচ্ছে, এজন্য রাস্তায় জ্যামও হচ্ছে। বাট আজকে আপনাদের আমি ভিউটা দেখালাম, বেশ সুন্দর। মানে আজকে কিন্তু ক্লাউডটা একেবারেই নেই, আর বেশ রোদ্দুরে উঠেছে, তো বেশ ভালো লাগছে। আর এই যে রিদ্ধি ব্রেকফাস্ট করতে যাবে বলে রেডি। গুড মর্নিং সবাইকে। এত আওয়াজ এখানে হচ্ছে, মানে হ্যাঁ মেন রাস্তা না, কতটা কি শোনা যাচ্ছে বুঝতে পারছি না। আমি সেটাই আজকে সকালে অরশ্রীকেও বললাম, যখন আমি আজকে উঠলাম, মানে এত মানে ব্রাইট সানি ওয়েদার, মানে কালকের খুব একটা ভালো ওয়েদার ছিল না। বাট যাই হোক, মানে আমাদের ট্রিপটা বেশ কালকে ভালোই হয়েছিল। আজকেরটাও আশা করা যাবে যে ভালোই হবে, এবং স্টেটা নিয়ে একটু চিন্তা আছে আমাদের, মানে আর কি যে কটেজে আমরা থাকবো। বাট দেখা যাক কি হচ্ছে। আমরা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করছি এবং সামনেও করব, তো অবশ্যই ব্লগটা দেখতে থাকুন। আচ্ছা, এই যে সিঁড়ি দিয়ে নেমে এসে এটা হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গাটা। এখানে বারবিকিউ পার্টি টাটিও হয়। আর সামনের বিল্ডিংটা তো দেখালাম, এটাই এদের পুরনো বিল্ডিং, যেখানে 5টা আর কি রুম ছিল, মানে আছে এখনো, মানে গেস্টরা এখানে রয়েছে। বাট আমাদের কিন্তু এই নতুন বিল্ডিংটা, এই যে এটা পেছন দিক, আমি সামনের দিকটা আগের দিন দেখিয়েছিলাম যেদিন পৌঁছালাম। আর এইটা হচ্ছে ওদের, এটা সবে আমি কালকে জিজ্ঞেস করলাম, এই বিল্ডিংটা সবে বললো এই 17-18 দিন হয়েছে, মানে বেশি দিন হয়নি, একদম নতুন, খুবই নতুন। আর বেশ ভালো মডার্ন অ্যামিনিটিস রয়েছে। তো আমি এবার ব্রেকফাস্ট করার না, খাওয়ার যে জায়গাটা আছে সেটা একবার দেখাচ্ছি। এই খুব সুন্দর, মানে এত ক্লিন। এদিকে মডুলার কিচেন আর এইদিকে হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দর। এখানে একটা ওপেন কাউন্টার আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খুব মেনটেন হয়, খুব ভালো। এই যে ব্রেকফাস্ট এসে গেছে, আমাদের ম্যাগি দেওয়া হয়েছে। এই ম্যাগিটা আমরা কালকেও খেয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে। এদের পুরি সবজি অ্যাভেলেবেল আছে, বাট এই সব জায়গায় গিয়ে পুরি সবজি খেতে ভালো লাগছে না, তাই আমরা ম্যাগি নিয়েছি। এই ম্যাগিটা কালকে দারুণ হয়েছিল খেতে। ব্রেকফাস্ট করে আমরা রেডি। এখানটা প্রচন্ড হাওয়া দিচ্ছে, ওই জন্য আমি কাঁটা লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, এবারে আমরা গাড়িতে উঠবো, আমাদের গাড়িটাও দাঁড়িয়ে রয়েছে। আর এবার আমরা যাবো হচ্ছে ঋষিখোলা। আচ্ছা, আমরা ঋষিখোলায় পৌঁছে গেছি। ঋষি রিভার কটেজে ট্রেক করে যেতে হয়। এই যে এটাকে বলে পোর্টারে আমাদের লাগেজগুলো এভাবে নিয়ে যাওয়া হবে। আর আমি আর রিদ্ধি ট্রেক করে পৌঁছাবো। কিतना টাইম लगेगा ভাইয়া আসে ঋষি রিভার কটেজ? 7 মিনিট। 7 মিনিট, এটা মানে আমাদের 10 মিনিট তো বটেই। তো দেখা যাক, যাই। এই যে আমাদের শুরু হয়ে গেছে যাওয়া। পোর্টার আগে আগে যাচ্ছে, তারপর রিদ্ধি, তারপর আমি। সিঁড়িগুলো কিন্তু হেভি খাড়া।
চলো। এখন নামা ঠিক আছে, বাট ওঠার সময় বেশ কষ্ট হবে। হ্যাঁ, নামার সময় ঠিক আছে। প্রচন্ড বাজে সিঁড়িগুলো, নামার সিঁড়িগুলো খুব বাজে। এই সামনের যে ব্রিজটা দেখছেন এই কাঠের, এইটা ক্রস করে আমাদের ওই পাশটাতে যেতে হবে। নিচ দিয়ে পুরো স্রোতে নদী বইছে, নদী বয়ে যাচ্ছে। আর ওইখানটাতে দেখুন স্রোতটা বেশি, একদম ঠিক ব্রিজের নিচটাতে। তো চলি আমরা। অরশ্রী সামনে এগোচ্ছে, খুব ভয়ে ভয়ে এগোচ্ছে অরশ্রী। যে এইটা হচ্ছে আমাদের কটেজটা, কটেজ অ্যান্ড হোমস্টে, ঋষি রিভার কটেজ অ্যান্ড হোমস্টে, দেখতেই পাচ্ছেন সাইনবোর্ডটা। আর এই সিঁড়িটা দিয়ে আমাদের উঠতে হবে। যতদূর মনে হচ্ছে আমাদের রুমটা ওই ডান দিকের সাইডটাতে, যেখানটা অরশ্রী যাচ্ছে। তো উঠি আমি, মানে অনেকটা রাস্তা, তাও নামাটা ঠিক আছে, কিন্তু ওঠার সময়তে ভাবছি অতটা খাড়া সিঁড়ি দিয়ে ওঠাটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, ফাইনালি আমরা ঋষি রিভার হোমস্টেতে পৌঁছে গেছি। ওই রাস্তাটা খুব বাজে, মানে ব্রিজটা এখান থেকেও দেখা যাচ্ছে ওই পাশে, ওই নিচ দিয়ে পুরো ওই স্রোতে নদী বয়ে যাচ্ছে, আর ওই ব্রিজের ওপর দিয়ে আসা, আমার তো খুব ভয় ভয় লাগছে। আবার কালকে রাস্তাটা দিয়ে ফিরে যেতে হবে। এখান থেকে পুরো রিভার ভিউ আমি দেখিয়ে দিচ্ছি এই ব্যালকনিটা থেকে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন ঋষি রিভার বয়ে চলেছে, এটাই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। একটু জুম করছি, এই যে। আর ওই পাশে দেখুন এই ব্রিজটা দেখা যাচ্ছে, এই যে ব্রিজটা, এই ব্রিজটার নিচ দিয়ে সব থেকে স্রোতে নদীটা বইছে। আর ওই ব্রিজটাই হচ্ছে আমাদেরকে ওই পেরিয়ে পেরিয়ে আসতে হয়েছে। ঋদ্ধি তো তাও ভিডিও করতে করতে আসছিল, আমার দ্বারা হয়নি। হাতে যদিও পোর্টার দিয়ে সব জিনিস ওরা নিয়ে নেয়, হাতে সেরকম ছোটোখাটো ব্যাগ ছাড়া কিছু ছিল না, বাট তবুও আর কি। তো এই হচ্ছে টোটাল ভিউ ঋষি রিভারের। আর এইটা হচ্ছে ব্যালকনিটা, যেখানটা আমি দাঁড়িয়ে আছি। আপনাদের একদম সামনে থেকে আমি ঋষি রিভার দেখাচ্ছি। এই যে কি স্রোত, আর ওই দিকটা তো আরো স্রোত। আমি যতটা পসিবল সামনে এসেছি, এরপরে নদীতে নেমে যেতে হবে, অত সাহস আমার নেই। আর আমাদের স্নান করারও কোনো প্ল্যান নেই ঠান্ডার মধ্যে। আর এই পাথরগুলো দেখছেন না, এই পাথরগুলো না ভীষণ নড়বড়ে। ঠান্ডা কিন্তু এখানে নেই সেরকম, একেবারে নেই। ফ্যান চালিয়েছিল ঋদ্ধি আবার রুমে। হ্যাঁ, মানে বেশ রোদ, এখানে বেশ গরম লাগছে। আর অরশ্রী মানে এত ভয় পাচ্ছে, বাজে কথা বলো না। মানে এই পাথর দিয়ে দিয়ে একটু হাঁটছে অরশ্রী, মোটেও না, নড়বড় করছে। তো কি করব? এই দেখুন সুন্দর ঋষি রিভার, জলটা কিন্তু খুব ক্লিন, পুরো টলটল করছে একবারে। আর ওই সেই ভয়ঙ্কর ব্রিজটা, বাপরে। এই ব্রিজে আমরা দাঁড়িয়ে ফটো সেশন করবো একটু। না, আমার ভয় লাগছে ওখানে আবার। ফটো সেশন করার জন্য একবার আইডিয়াল জায়গা। আর ওপরটা দেখুন পুরো জঙ্গল। ইনফ্যাক্ট আমরা যে রুমটায় রয়েছি না, তার চারপাশটা জঙ্গল। শুধু একটাই প্রবলেম হয়ে গেছে, আমাদের ডিলাক্স
রুমগুলো আগেই বুক হয়ে যাওয়ার জন্য আমাদের বেসিক রুম নিতে হয়েছে। রিদ্ধির আছে ফটো তুলতে পারলে আর ওর কিছু চাই না। তুমি আবার স্রোতে আবার ভেসে যাও না, দেখো আবার। ওই জন্যই তো বলছি তুমি আবার স্রোতে ভেসে চলে যাও না আবার। হয়েছে তোমার জল নিয়ে খেলা। আমি এখনো হাত দিইনি, আমি দেখি কেমন। বাট বেশ রোদ, আর এখানে বেশ ভাল লাগছে কিন্তু মানে এইখানটা দেখুন, আপনারা একটু দেখিয়ে দিচ্ছি। মানে পুরোটা হচ্ছে জঙ্গলে ঘেরা। মানে আমি পুরো 360 ডিগ্রি ভিউটা আবারও দিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরোটা জঙ্গল। এইখানে পরশ্রী দাঁড়িয়ে রয়েছে, আর এইটা হচ্ছে পুরো নদীটা। মানে ওইখান থেকে স্রোতটা আমি দেখছি এইভাবে স্ট্রেট যাচ্ছে পুরোটা নদীটা। মানে ভিউটা কিন্তু সত্যি অসাধারণ একদম। রিদ্ধি ওইখানটায় চলে গেছে, একদম ওই দূরের পাথরটা। তো ওর কোনো ভয় ডর নেই। এইখানটায় পুরো স্রোতে নদী বইছে, ও ছবি তুলবে বলে ওখানে গেছে। আমার এত সাহস নেই, কারণ এই যে পাথরগুলো দেখছেন না, কিছু কিছু পাথর খুব নড়বড়ে। আমি গেছি অনেক দূর, বাট অতটা পারবো না। ও সেই খুঁজে খুঁজে একটা বার করেছে, অত দূর গেছে। প্রচণ্ড স্রোত কিন্তু জলটা দেখুন। মাঝে মাঝে স্রোত কম, আর মাঝে মাঝে স্রোত অত্যন্ত বেশি, স্পেশালি এই জায়গাটা। এই দেখুন বিশাল স্রোত। এই সাবধানে আসবে, দেখে আসো, দেখে। আমরা লাঞ্চ করতে এসেছি। এই যে লাঞ্চে রয়েছে ডাল, সবজি, আলু সেদ্ধ, স্যালাড আর ডিমের কারি, আর এটাতে রয়েছে ভাত। আমাদের খিদেও পেয়েছিল, আমরা 2:30 বলেছিলাম, বাট দিয়ে দিয়েছে আগে। মানে একদিকে ভালো হয়েছে, মানে এত খিদে পেয়ে গেছে, সেই সকালে সেই ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম। আবার এখন পাপড়ও এসে গেছে। পাপড়, হ্যাঁ, অনেক কিছু আছে। এবারে প্রচুর খিদে টিদে পাচ্ছে, আমরা খাওয়া শুরু করি একদম। আচ্ছা, ঋষিখোলাতে তো এখন সন্ধে হয়ে গেছে, আর এই যে সন্ধ্যের সময় দেখুন বাইরের ভিউটা ঠিক এরকম, পুরো অন্ধকার। আর এই যে একটু একটু আগুন জ্বলছে টলছে দেখছেন, এগুলো সবই হচ্ছে ওই বারবিকিউ পার্টি। যারা গ্রুপে টুপে এসছে তারা বারবিকিউ পার্টি করছে। তো আমরা ঋদ্ধিরা দুজন মিলে আর কি পার্টি করব, আমাদের তো মানে আর কিছুই করার নেই। আর রাতের এখান থেকে নদীর কিছু ভিউ বা আলাদা কিছু দেখা যাচ্ছে না, সো ওই জন্য ব্লগটা এখানে এন্ড করছি। এটা ছিল ডে 5, আর আমাদের আর 2 দিন আছে। আমরা কালকে যাচ্ছি দার্জিলিং এখান থেকে। তো কালকে আর পরশু আমরা দার্জিলিংয়ে স্টে করব, আর তার পরের দিন আমাদের ট্রেন আছে ওখান থেকে, মানে এনজিপি থেকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আছে। তো কাল থেকে আবার দার্জিলিংয়ের ব্লগ শুরু হবে। আজকে ডে 5 এখানেই এন্ড করছি। আর আপনাদের যদি ভালো লাগছে আমাদের সিকিমের যে সিরিজটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রামে কিন্তু বেড়াতে যাওয়ার অনেক ফটো দিয়েছি, তো আমাকে ইনস্টাগ্রাম থেকেও আপনারা ফলো করতে পারেন। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কাল আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।